মাত্র ১৩ বছর বয়সেই আইপিএল এর নিলামে শুনে চোখ কপাল ওঠার মতো হলেও ভারতের বিস্ময় বালক বৈভব সূর্যবংশী ঠিক এমনটাই করে দেখিয়েছেন। যে বয়সে আপনি হয়তো অষ্টম শ্রেণীতে পড়েছেন, সে বয়সে বৈভবের নাম উঠেছে আইপিএল এর নিলামে তার ভিত্তিমূল্য ধরা হয়েছে ৩০ লাখ রুপি। ২০২৪ সালের ১৫ নভেম্বর আইপিএল এর ১৮তম আসরে নিলামে উঠতে যাওয়া ক্রিকেটারদের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে কর্তৃপক্ষ, যেখানে সবচেয়ে কম বয়সী ক্রিকেটার হিসেবে জায়গা পেয়েছেন বৈভব সূর্যবংশী। তিনি নিলামে ৪৯১ নম্বর স্থানে রয়েছেন। মূলত তাকে আনক্যাপড ব্যাটারের তালিকায় রাখা হয়েছে। নিলামে ৬৮ নম্বর সেটে তার নাম ওঠার কথা রয়েছে। তবে শুধু চমকে দেওয়ার জন্যই ছোট্ট এই বালককে নিলামে রাখা হয়নি। এ পর্যায়ে আসতে বৈভব নিজেকে যোগ্য প্রমাণ করেছে। এরই মধ্যে ভারতীয় ক্রিকেটে তার নামটা বহুবার উচ্চারিত হয়েছে। এই বয়সে তিনি খেলেছেন ভারতের অনূর্ধ্ব ১৯ টেস্ট দলে। ২০২৪ সালের অক্টোবরে তিনি অস্ট্রেলিয়ায় অনূর্ধ্ব ১৯ দলের বিপক্ষে ৫৮ বলে সেঞ্চুরিও করেছেন। যুব টেস্টের ইতিহাসে যা দ্বিতীয় দ্রুততম এবং প্রতিদ্বন্দ্বিতামূলক ক্রিকেটে সবচেয়ে কম বয়সে সেঞ্চুরির রেকর্ড। তাই বৈভবের সামর্থ্য নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই। ১৩ বছর বয়স হলেও এরই মধ্যে তিনি খেলেছেন রঞ্জি ট্রফিতে। বিহারের হয়ে ১২ বছর ২৮৪ দিন বয়সে প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষিক্ত হয়ে আলোচনার জন্ম দিয়েছিলেন তিনি। প্রথম শ্রেণীর ক্যারিয়ারের শুরুটা অবশ্য তেমন ভালো হয়নি। ৫ ম্যাচে এখন পর্যন্ত মোট রান করেছেন ১০০, সর্বোচ্চ রানের ইনিংস ৪১। সেটি এসেছে ২০২৪ সালের নভেম্বরেই। এছাড়া তিনি হেমান ট্রফি, কোচবিহার ট্রফিতেও খেলেছেন। বিহারের আন্তজেলা টুর্নামেন্ট হেমান ট্রফিতে ৮ ম্যাচে করেছিলেন ৮০০ রানের বেশি। এরপর ভিনু মানকর ট্রফিতে ৫ ম্যাচে করেছিলেন ৪০০ রান। বিহার ক্রিকেট অ্যাসোসিয়েশন আয়োজিত রণধীর বার্মা অনূর্ধ্ব ১৯ ওয়ানডেতে ট্রিপল সেঞ্চুরিও আছে তার। ভারতীয় সংবাদ ইন্ডিয়া টুডের খবর অনুযায়ী বৈভব এক বছরে বিভিন্ন টুর্নামেন্টে মোট ৪৯টি সেঞ্চুরি করেছে। কেউ এমন দাবিও করেন। বৈভবের জন্ম ভারতের সমষ্টিপুর জেলার মতিপুরে। ছোটবেলা থেকেই তিনি ক্রিকেটের প্রতি ভীষণ অনুরাগী। ৫ বছর বয়স থেকেই তিনি নিজ বাড়িতে অনুশীলন শুরু করেন। এজন্য তার বাবাও তাকে সহযোগিতা করেছিল, বানিয়ে দিয়েছিল একটি প্র্যাকটিস নেট। এরপর বৈভব সমষ্টিপুরের ক্রিকেট একাডেমিতে ভর্তি হন। সেখানে ক্রিকেটের খুঁটিনাটি শিখে তিনি পার্টনার যিশু একাডেমিতে মনীষ ওঝার কাছ থেকে প্রশিক্ষণ নেন। সেখান থেকেই তার এত দুরাশা। তবে আইপিএল এ নিলামে ওঠা মানেই কোনো প্লেয়ারকে ফ্র্যাঞ্চাইজিগুলো কিনবে, ব্যাপারটা মোটেই এমন নয়। আর এই সমীকরণটা এত সহজও নয়। আইপিএল এর দলগুলো নানা দিক বিবেচনা করেই ক্রিকেটারদের দলে নেয়। অবশ্য ভবিষ্যৎ বিবেচনায় এখন কম মূল্যে এই বিস্ময় বালককে যে কোনো দল কিনে রাখলেও রাখতে পারে। চাইলে তারা তাকে দলের সঙ্গে রেখে প্রস্তুত করে ভবিষ্যতে খেলানোর পরিকল্পনাও করতে পারে। আইপিএল এর দলগুলো হরহামেশাই এমনটা করে। বর্তমানের পাশাপাশি তাদের ভবিষ্যৎ পরিকল্পনাও স্পষ্ট থাকে। বৈভব শেষ পর্যন্ত দল পাবে কিনা সেটা জানা যাবে ২০২৪ সালের ২৪ ও ২৫ নভেম্বর। আইপিএল এর এবারের মেগা নিলাম হবে জেদ্দায়। ২ দিনে ৫৭৪ ক্রিকেটারকে নিলামে তোলা হবে। এর মধ্যে ৩৬৬ জন ক্রিকেটার ভারতীয় ও ২০৮ জন বিদেশি। নিলামে আছেন অভিষেক না হওয়া ৩১৮ জন ভারতীয় ও অভিষেক না হওয়া ১২ জন বিদেশি ক্রিকেটার। ফ্র্যাঞ্চাইজিগুলো ২০৪ জন ক্রিকেটার কিনতে পারবে, যেখানে বিদেশিদের জন্য জায়গা আছে ৭০টি। এবারে নিলামে সবথেকে কম বয়সী ক্রিকেটার হিসেবে বৈভব সূর্যবংশীর নামটা যেমন আলোচনায়, তেমনি আলোচনায় সবথেকে বয়স্ক ক্রিকেটার জেমস অ্যান্ডারসন। ২০২৪ সালে টেস্ট ক্রিকেটকে বিদায় জানানো অ্যান্ডারসন ৪২ বছর বয়সে এসে আইপিএল এ নিলামে উঠতে যাচ্ছেন, যার সাথে বৈভবের বয়সের পার্থক্য প্রায় ৩০। আইপিএল বলেই হয়তো এমনটা সম্ভব হয়েছে। কে জানে, ভাগ্য সহায় হলে হয়তো দুজনেই দল পেয়ে যাবেন।